আরেকটি ভুল বিশ্বাস আমাদের ভিতরে আছে, সেটা হলো আমরা জানি আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তাআলা ৯৯ ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে, যদি কেউ এটা মুখস্থ করে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অথচ এখন এসে একটা ভুল বিশ্বাস আমাদের ভিতরে বদ্ধমূল হয়ে গেছে যে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এবং হযরত মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ এই দুইজনের নাকি আসমাউল হুসনা রয়েছে। এই দুইজনেরও নাকি ১০০ না ১২০টা নাম রয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নাকি ১২০টা করে নাম রয়েছে এবং এটা প্রচার প্রসার করা হয়। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এবং হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নাকি ১২০টা করে নাম রয়েছে এবং এটাও প্রচার করা হয় যে এই ১২০টা নাম কেউ যদি মুখস্থ করে এবং সকাল সন্ধ্যায় যদি এটা জপে তাহলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম কথাও প্রচার প্রসার করা হয়। আবার এই নামের এত ফজিলাত বর্ণনা করা হয় যে ফজিলাতের কথা, আল্লাহর নামের ফজিলাতের কথাও হাদিস কুরআনের ভিতরে এত বর্ণিত হয়নি। এখানে অতিরঞ্জিত অত্যাধিক বাড়াবাড়ি করা হয়। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এবং মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দুইজনই আমাদের সম্মানিত বুজুর্গ, দুইজনই আমার সম্মানিত আউলিয়া, কিন্তু তাদের নামের যে আসমাউল হুসনা রয়েছে এবং তাদের এই নামের আসমাউল হুসনা মুখস্থ করলে বা পড়লে বা জপলে যে এত ফজিলত রয়েছে, এই সমস্ত করা, এ সমস্ত বিশ্বাস করা, এ সমস্ত বলা, প্রচার প্রসার করা, এই ভুল বিশ্বাসের প্রচার প্রসার করা, এটা কিন্তু ভুল। এর জন্য আমরা এর থেকে বেঁচে থাকব। তাদের নামের কোনো আসমাউল হুসনা নাই, একমাত্র আসমাউল হুসনা আল্লাহ পাকের নামের আছে এবং আল্লাহ পাকের নামের কথা হাদিসের ভিতরে আসছে, কেউ মুখস্থ করলে সে জান্নাতে প্রবেশ করে। আরেকটি ভুল বিশ্বাস আমাদের সমাজের ভিতরে খুব প্রচলিত আছে যে কারো আলোচনা হচ্ছে, তখনই যদি ওই ব্যক্তিটা এসে উপস্থিত হয় তখন অনেকেই বলে যে তোমার হায়াত দীর্ঘ হবে, কারণ তোমার আলোচনায় আমরা করতেছিলাম, তুমি এই সময় উপস্থিত হয়েছ, তোমার হায়াত দীর্ঘ হবে। কার কতটুক হায়াত হবে, কাকে কতটুক হায়াত আল্লাহ পাক দিবেন, এটা আল্লাহ পাক শুধু তার জন্মের আগে না, আল্লাহ তাআলা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করার আগে থেকে আল্লাহ তাআলা নির্ধারিত করে রাখছেন মানুষের হায়াত, মানুষের মৌত। ভুল বিশ্বাস হলো যে কারো আলোচনা চলাকালে সে যদি উপস্থিত হয় তাহলে তার হায়াত দীর্ঘ হয়। যেমন কারো আলোচনা করতেছে ২-৫ জন বসে বসে, যদি আলোচনা চলাকালে ওই আলোচিত ব্যক্তি হাজির হয় তাহলে সঙ্গে সঙ্গে বলে যে তোমার হায়াত দীর্ঘ হবে, কারণ তুমি আলোচনার সময় উপস্থিত হয়েছো, তোমার আলোচনায় আমরা করতেছিলাম। এরকম বিশ্বাস করা যে আলোচনা চলাকালে যদি কেউ উপস্থিত হয় তাহলে তার হায়াত দীর্ঘ হবে, এটাও একটি ভুল বিশ্বাস। অনেক সময় আছে খাওয়ার সময়, এটা দেব না, এরকমভাবে অনেক ভুল বিশ্বাস আমাদের সমাজের ভিতরে প্রচলিত আছে। এই সমস্ত ভুল বিশ্বাস থেকে আমাদের বেঁচে থাকা উচিত এবং কোরআন হাদিসের থেকে, কোরআন হাদিস দেখে সহিভাবে নিজে কিভাবে আমল করতে পারি সেজন্য সচেষ্ট হওয়া উচিত। আল্লাহ তাআলা প্রত্যেককে কোরআন হাদিস অনুযায়ী নিজেদের জীবনকে গড়বার এবং সুন্দর করবার মতন তৌফিক দান